মাহমুদরে ওই মা যার কবরে গেছে মাকে মাফ করে দাও আল্লাহ। যেই বাবা আমাদের সুখের জন্য ভালো লুঙ্গিটা কোনোদিন পরেন নাই, ভালো জামাটা কোনোদিন গায়ে দেন নাই, মাহমুদরে 5 টাকা রিক্সা ভাড়া লাগবে, রিক্সায় না চড়িয়া হাঁটিয়ে গেছেন। ওই আব্বা যার কবরে গেছে আব্বাকে কবরে মাফ করে দাও আল্লাহ। আমারও আব্বা নাই, মাহমুদরে কত জায়গায় যাই, কত জায়গায় ঘুরি, কিন্তু বাবার মুখের বাজান ডাক আর কেউ দেয় না। ও মেহেরবান আল্লাহ, দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে কবরে গেছে আল্লাহ সকলের রূহ পাকের সওয়াব পৌঁছাইয়া দাও আমার আল্লাহ। তামাম বিশ্বে যত মুসলিম মুমিন মুমিনাত কবরস্থ হয়েছে আল্লাহ সকলের কবর আযাব মাফ করিয়া দিয়া আল্লাহ, সকলের কবর আযাব মাফ করিয়া দাও, সকলের কবর আযাব মাফ করিয়া দিয়া কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমার সেরতাজ মুর্শিদ আল্লামা রসুল পুরীর নেক হায়াত দান করো ও মেহেরবান আল্লাহ। হযরতের খোলাফা মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে কবুল করে নাও আল্লাহ। বাংলাদেশ জমিয়তুস সালিকিন কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাখানা কবুল করে নাও মেহেরবান আল্লাহ। আমাদের অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ভবিষ্যৎ জীবনে আর গুনাহ করব না, এই তওবার উপর বহাল থাকার তৌফিক দাও আল্লাহ। কতবার তওবা করি যে আর গুনাহ করব না, নফস আর শয়তান ধাক্কা দিয়া বারবার ওই গুনার গর্তে ফালাইয়া দেয়। মাবুদ গো, আমাদেরকে তোমার কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের আপন হইয়া যাও, আমাদেরকে তোমার আপন বানাইয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসার একটি মাহফিলে, দোয়ার মাহফিলে, আলেমদের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রসুলের উপর জানাই লক্ষ কোটি দরুদ, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের খাস মেহেরবানি আর দয়া ছাড়া আমরা কেউ এখানে আসতে পারছি? তো যাই হোক, অল্প 2-4টি কথা বলবো, ধৈর্যের সাথে শুনতে হবে। প্রথম কথা হলো আমরা মানুষ কিনা, জোরে বলেন,
আমরা মানুষ ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সবাই একটা কথা জানি, মানুষ আশরাফুল মাখলুকাত। ঠিক না ঠিক? আসলে কি এই কথাটা ঢালাও ভাবে ঠিক নাকি ব্যাখ্যা সাপেক্ষে এটা জানা দরকার? ঠিক না ঠিক? যদি আমি বলি যদি মানুষ আশরাফুল মাখলুকাত ঢালাও ভাবে হয়, তাহলে ফেরাউন মানুষ কিনা? জোরে কোন, ফেরাউন মানুষ কিনা? সেও কি আশরাফুল মাখলুকাত? আবু জেহেল, আবু লাহাব, তাহলে বোঝা গেল আশরাফুল মাখলুকাত শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ যদি মানুষের মতন মানুষ হয়, সে ফেরেশতার চেয়ে উত্তম। বিশেষ ব্যক্তি বিশেষ ফেরেশতার চেয়ে উত্তম, সাধারণ ব্যক্তি সাধারণ ফেরেশতার চেয়ে উত্তম। মানুষ যদি মানুষ না থাকে, তাহলে মানুষ পশুর চেয়েও খারাপ। মানুষ কি? পশুর চেয়েও খারাপ। কিভাবে? আল্লাহ পাক যে কয়টা জাতি পাঠাইছেন দুনিয়ায়, তার মধ্যে একটা জাতির নাম ফেরেশতা। একটা জাতির নাম কি? ফেরেশতা। আর একটা জাতির নাম পশু। আর একটা জাতির নাম মানুষ। আল্লাহ পাক ফেরেশতাকে একটা যোগ্যতা দিবেন, সেই যোগ্যতা হলো ফেরেশতাকে আল্লাহ পাক যোগ্যতা দিবেন শুধু তাদের বিবেক আছে, আবেগ নাই। তাদের কি আছে? শুধুমাত্র বিবেক আছে, তাদের আবেগ নাই। আর আল্লাহ পাক পশু বানাইছেন, তাদেরকে আবেগ দিছেন, বিবেক দেন নাই। আর আল্লাহ পাক মানুষ বানাইছেন, মানুষকে আবেগও দিছেন, বিবেকও দিছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ফেরেশতার ইচ্ছা করলেই গুনার কাজ নাফরমানি করতে পারবে না, পশু ইচ্ছা করলেই বিবেক দিয়ে ফিরতে পারবে না। আর আল্লাহ পাক দুইটা যোগ্যতা একবারে মানুষকে দান করছেন। সুতরাং মানুষকে আল্লাহ পাক দিবেন আবেগ দিবেন, বিবেক দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোরআন হাদিস মতো চলি, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলিয়া, তার বিবেক খাটাইয়া চলিয়া যদি সেই মানুষটা মানুষের মতন মানুষ হয়, সে ফেরেশতার চেয়ে উত্তম হয়। আর একটা মানুষ যদি শুধু আবেগের বশীভূত হইয়া চলে, যা মন চায় তাই করে, এই মানুষটা পশুর চেয়েও খারাপ হইয়া যায়। ঠিক না ঠিক? কিসের চেয়ে খারাপ হয়? পশুর চেয়েও খারাপ হইয়া যায়। তাই আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। তারা কারা? বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, কলব দিয়েছি, কলব দিয়ে তারা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। উলাইকা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিছি, কান দিয়া শোনে না। উলাইকা কাল আনআম, আমার আল্লাহ ডাক দিয়া বলেন তারা হলো চৌপাইয়া জানোয়ার। বালহুম আদল, বরং তারা চৌপাইয়া জানোয়ারের চেয়েও খারাপ। কি বলেন? তাইলে আমি আপনি মানুষ হইয়া দুনিয়ায় আসছি, এখন বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আমি প্রকৃত মানুষ আছি নাকি আমি পশুর চেয়েও খারাপ হইয়া গেছি? যদি আমি মানুষ থাকিয়া থাকি, তাহলে তো আমার রাসূলের কথা ভালো লাগবে, আল্লাহর কথা ভালো লাগবে, কোরআন হাদিসের কথা ভালো লাগবে। ঠিক না ঠিক? এখন কোন বান্দা যদি মানুষ হতে চায়, তাহলে তার মানুষের কাছে যাওয়া লাগবে। তাই আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা নেককার বান্দাদের সঙ্গী হইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। মানুষ যদি মানুষ হতে চায়, মানুষের কাছে যাওয়া লাগবে। না কিতাবু সে না ওয়াজু সে দিল পয়দা হতি হয় বুজুর্গু কি নজরু সে। কিতাবের দ্বারা মানুষ মানুষ হতে পারে না, ওয়াজ শুনিয়া ওয়াজ করিয়া মানুষ মানুষ হতে পারে না। একজন মানুষ মানুষ হতে পারে আর একজন মানুষের কাছে গেলে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে গেলে? মানুষের কাছে গেলে মানুষ হতে পারে। ছোট্ট একটা ঘটনা উদাহরণ দিয়েই আমি শেষ করব। কেমন? আল্লাহ ওয়ালাদের নজরে যদি একজন মানুষ পড়িয়া যায়, হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন?
নাম কি? হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন নৌকায় উঠছেন। ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হাসান বসরি নৌকায় উঠছেন। ওঠার পরে হাসান বসরি শুনলেন হাবিবে আজমি জামানার সবচেয়ে বড় সুদখোর। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাদের চোখ হলো দুইটা, একখানা চোখ আমার আল্লাহর আরশের দিকে তাকায়, আর একটা চোখ দিয়ে ওই হাবিবের দিকে তাকাইয়া বলে, মাবুদ গো, তুমি যদি এই বান্দাকে হেদায়েত দিয়ে দাও, আমি হাসান বসরি বড় খুশি হইয়া যাব। হেদায়েত দিলে কি হবো? বড় খুশি হইয়া যাব। এইবার হাবিবে আজমি কি করতে আছে? হাবিবে আজমির হুজুরের দিক তাকাইয়া বলে, মোল্লা সাহেব বারবার আমার দিকে তাকান কেন? আমার মাছ দেখি, আমার অর্থ দেখি আপনার লোভ হয় নাকি? এগুলি আপনাদের নসিবে জুটবে না। কথা বলবেন না। এইবার কি করতেছেন? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলে, মাবুদ গো, তোমার বান্দা যা বলে বলুক, আমি বেজার হই নাই, তুমি বেজার হইও না, তুমি হেদায়েত দিয়া দাও। এই মানুষটা বাড়িতে গেছেন, যাওয়ার পরে একজনের কাছে সুদের টাকা পাবে পরিবর্তে বকরির মাথা নিয়ে আসছেন। আসিয়া রান্না করার পরে যখন খাইতে যাবে দেখে হাড্ডিও নাই, গোস্তও নাই, শুধু রক্ত আর রক্ত। এইবার স্ত্রীকে বলতেছে, শোনো, আমার আল্লাহ বুঝি আমাকে কবুল করিয়া নিছেন। আজ থেকে 3 মাস আগে একজন আল্লাহর ওলি আমার দিকে তাকাইছিল, খোদার কসম এই 3 মাস হলো আমার ঠিক মতো ঘুম হয় না। দেখেন আল্লাহ ওয়ালাদের নজরে কি হয়, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কি হয়। এই মানুষটা ভিটাবাড়ি সব বিক্রি করিয়া দিয়া হাসান বসরির কাছে তওবার জন্য রওনা দিলেন। পথের মধ্যে ছেলেরা বলে, সরে যা, সরে যা, সরে যা, সুদখোর হাবিব আসতেছে, ওর গায়ের বাতাস যদি তোদের লাগে তোরাও জাহান্নামে যাবি। এই কথাগুলো হাবিবে আজমির তীরের মতন লাগতেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া তওবা করিয়া যখন ফিরে আসতেছেন, এই ছেলেরাই বলতেছে, সরে যা, সরে যা, সরে যা, তওবাকারী হাবিব আসতেছে, তওবাকারী হাবিব আসতেছে, ওর গায়ের বাতাস যদি তোদের লাগে, তো ওর সাথে যদি বেয়াদবি হয় তাহলে তোরাও জাহান্নামে যাবি। এত তাড়াতাড়ি আল্লাহ পাক কবুল করতে পারে। দেখেন আল্লাহ ওয়ালার কি চোখের নজরের দ্বারা কি হয়। এই বান্দা সব টাকা পয়সা দান করে, টাকা পয়সা সুদ যারা পাবে তাদেরকে সব দিয়া এইবার একটা ঝুপড়ির মধ্যে রওনা দিছেন। দিয়া এইবার কি করে, স্ত্রীকে বলে, তুমি থাকো, আমি কিছু কাজ করিয়াছি। তাকে কেউ কোনো কাজে নেয় না। ঘটনা সংক্ষেপ, উনি মসজিদে যাইয়া বলে, অগত্য আমি আমার মাওলার কামলা দেই, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহর নিয়ম মাধ্যম দিয়া খানা দেন, রিজিক দেন। আমার আল্লাহর উপরে আমাদের এই বিশ্বাস রাখতে হবে, আমার আল্লাহ মাধ্যম ছাড়াও দেওয়ার ক্ষমতা রাখেন। ঠিক না? ঠিক মাধ্যম ছাড়া দেওয়ারও ক্ষমতা আমার আল্লাহ রাখেন। এইবার ঝুপড়ির মধ্যে বেচারা যাইয়া, মসজিদের ভিতর বেচারা যাইয়া আল্লাহর কাছে জিকির করতেছেন আর কাঁদতেছেন। এশার নামাজ পড়িয়া যখন বাড়ি যাবে, আল্লাহকে বলে, মাবুদ গো, 2টা সন্তান না খাওয়া, স্ত্রী না খাওয়া, আমি এখন তাদেরকে কি জবাব দেব? আরে পরের দিন এইভাবে গেল। 3য় দিন উনি আর কি করবেন? উনি মনে করতেছেন, এখন আমি ধোকা দেই কেমনে? 3টা দিন হলো আমার সন্তান, আমার ছেলেরা না খাওয়া। আল্লাহর কাছে দরখাস্ত দিয়া গামছার মধ্যে কিছু ধুলা ভরিয়া মনে মনে বলতেছেন, প্রাথমিক সান্ত্বনা দেব, তোমাদের জন্য আটা আনছি, তারপরে ব্যাপারটা বুঝাইয়া বলবো। এইবার যখন উনি বাড়ি যাবে, তার আগে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রিজিক পাঠাইয়া দিছেন। এইবার হাবিবে আজমির স্ত্রী কাছে যাইয়া বলতেছে, তোমার স্বামী যেই মালিকের কাজ করে সেই মালিক তোমাদের জন্য খাবার পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। উনি এখন খাবার দিয়া যখন চলিয়া যাইতেছেন, হাবিবে আজমি ঝুপড়ির মধ্যে গেছেন, উনি ব্যাপারটা জানে না। খাবার বাড়ির ভিতর থেকে সুন্দর ঘ্রাণ আসতেছে। এইবার উনি ওইটা থুইয়া, ধুলার গামছাটা থুইয়া ভিতরে ঢুকছে। ঢুকিয়া যখন শুইছে, স্ত্রী জিজ্ঞাসা করে, তুমি খাবে না নাকি মালিক তোমাকে খাওয়াইয়া দিছে? বলে, ব্যাপারটা বুঝলাম না। কয়, ব্যাপারটা বুঝলে না তার মানে কি? তোমার মালিক তো আমাদের জন্য খানা পাঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ।
তোমার মালিক কি করছে? তোমার মালিক খানা পাঠাইয়া দিছে। এই কথা যখন বলছে, বলার পরে উনি তখন কাঁদতেছেন আর বলতেছেন, মাবুদ গো, আমি তোমার হইলামই না, তুমি আমার হইয়া গেলা। এই বলিয়া উনি কান্না আরম্ভ করিয়া দিছেন। এইবার স্ত্রী বলে, বাইরে রাইখে আসলা কি? কয় তেমন কিছু না, রাত্রে যখন স্বামী ঘুমাইছে, ঘুমানোর পরে যখন ওইটা নিয়ে আসছে, আসার পরে দেখে ওর ভিতরে সুন্দর আটা, এত সুন্দর আটা কোনোদিন দেখে নাই। স্বামীকে বলতেছে, এত সুন্দর আটা থুইয়া তুমি কেমনে ঘুমাও? আল্লাহ আল্লাহ আল্লাহ। স্বামী বেচারা বলতেছে, ঘটনাটা আমি ছাড়া আর কেউ জানে না, রাখিয়া দাও, ওইটা আগামীকাল আমি আমার পিসা হুজুরের জন্য হাদিয়া নিয়ে যাব। পরের দিন যখন পিসা হুজুরের জন্য হাদিয়া নিয়ে গেছেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে বলতেছেন, হযরত আপনার জন্য কিছু নগণ্য হাদিয়া আনছি। বলার পরে বলে, কি আনছো দেখি আনো। আনার পরে দেখে আটা। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে, আর ওই হাবিব আজমিকে বুকের সাথে জড়াইয়া নিয়ে কয়, বাবা তুই জান্নাতের আটা পাইলি কোন জায়গায়? ভাইজানেরা, একজন বা সুদখোর মানুষ মানুষের নজরে পড়িয়া ভালো হইয়া গেছে, এখনো মানুষের মতো মানুষ আছে। যান আল্লাহওয়ালা রসুলপুরীর কাছে যান, আমাদের চোখে দেখা কত মদখোর, কত গাঁজাখোর, কত হিরোইনখোর আমাদের চোখের সামনে যাই আল্লাহর ওলি হইয়া গেছে। অনেক সময় দেখি মানুষকে বুঝাইয়া রসুলপুর নিয়ে যায়, বলে কোনো মতে বেড়াইতে তো মানুষ যায়, চলো যাই। আরে বেচারা রসুলপুর বেড়াইতে যায়, আগে আমাদেরকে শর্ত দেয়, হুজুর এখনই দাড়ি রাখতে পারবো না, এখনই লম্বা জামা গায়ে দিতে পারবো না, কত রকমের শর্ত দেয়। যাওয়ার পরে যখন রসুলপুর থেকে 3 দিন পরে আল্লাহর ওলির দরবার থেকে ঘুরে আসে, আসার পরে দেখি তার দাড়িটা খোসা খোসা হয়ে গেছে। তামাশা করিয়া বলে, কি ব্যাপার, বলছিলে দাড়ি এখনই রাখতে পারবা না? দুই চোখের পানি ছাড়িয়া দিয়া কয়, হুজুর 3 দিনে যাই আমার বুঝে আসিয়া গেছে, আমি আমার রসুলের গলায় আর ছুরি লাগাইতে পারবো না। কয়দিন পরে আমাদেরকে দোকানে টানিয়ে নিয়ে যায়, আমরা মনে করি কেন টানে, কাছে নিয়ে যাইয়া কাপড়ের দোকানে নিয়ে যায় আর বলে, হুজুর একটা জুব্বার সিট পছন্দ করিয়া দেন, এতদিন ভুলের মধ্যে ছিলাম, বুঝি নাই। এই জন্য বলতেছিলাম, একটা মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, তার মানুষের মতো মানুষের কাছে যাওয়া লাগবে। আল্লাহ পাক যেমন আগের জামানায় মানুষের মতো মানুষ রাখছিলেন, এই জামানায় মানুষ আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক না ঠিক? এই জন্য যদি মানুষ হতে চাই আর কবরে হাসরে মিজানে শান্তি পাইতে চাই, তাহলে মানুষের মতো মানুষের কাছে যাওয়া লাগবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত মুমিন মানুষ, আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.